বিয়ে কয়টা? দুইটা, তিনটা, চারটা। ইনসাফ করতে না পারলে ওয়া ইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা, যদি একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস করতে না পারো, সমান অধিকার দিতে না পারো, তাহলে কয়টা? তাহলে যে মৌলভী সাহেবরা বলে চার বিয়ে করা সুন্নত, ফতুয়াটা ভুল কিনা? কথা বলেন। চার বিয়ে করা সুন্নত কোনো কিতাবে নাই। চার বিয়ে করার অনুমতি আছে, কিন্তু শর্ত হচ্ছে ইনসাফ করতে হবে। ইনসাফ করতে না পারলে কয়টা? একটা। মরহুম মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ দুইটা বিয়ে করছিলেন, ওনার কোনো সন্তান হয় নাই। দ্বিতীয় বিয়ের পরও হয় নাই। দ্বিতীয় বিয়ের পর মুরিদদের পিড়াপিড়িতে করছেন, সন্তান হয় না। বড় স্ত্রীর সাথে তো দ্বন্দ্ব শুরু। তিনি সিদ্ধান্ত নিয়েছেন দ্বিতীয় স্ত্রীকে তালাক দিবেন। বড় স্ত্রী তাকে বললেন, না, সে তো বিয়ে করে আপনি নিয়ে আসছেন, আমি তাকে বোনের মতো দেখব। থানভী সাহেব কি করতেন? একটা তরমুজ হাদিয়া পেলে দুই টুকরা করে পাল্লায় ওজন দিয়া দুই স্ত্রীকে দিতেন। পারবেন ইনসাফ করতে আপনি? কথা বলেন। আপনি তো দ্বিতীয় বিয়ে করার পর প্রথমটারে ভাতও দেন না, দ্বিতীয়টারে নিয়ে হানিমুনে যায়। ঠিকটা তো ঠিক মতো বললা না? তো ইনসাফ করতে না পারলে কি একাধিক বিয়ে করা যাবে? একাধিক বিয়ের জন্য দুইটা ফিটনেস লাগবে, ফিজিক্যাল ফিটনেস, ইকোনমিক্যাল ফিটনেস। গায়ের জোর, টাকার জোর। বাঙালির তো একটাও নাই, একটাতেই তো কাইত। তো দরকার কি বেশি করার? কথা বলেন। যার ফিটনেস আছে সে করতে পারবে ইনসাফ করতে। কিন্তু আল্লাহর জান্নাতে কোনো লিমিট নাই। এক একজন মুমিন সর্বনিম্ন 70 জন করে পবিত্র স্ত্রী লাভ করবে। কি তাদের সৌন্দর্য, তা ভাষায় প্রকাশ করার কোনো শব্দ নাই। হাদিস শরীফের ভাষ্য থেকে বোঝা যায়, জান্নাতের কোনো পবিত্র স্ত্রী হুর যদি আল্লাহর আকাশের কপাট খুলে উকি দেয় দুনিয়ার দিকে, তার মুখের জ্যোতিটা আল্লাহ দুনিয়ার পূব থেকে পশ্চিম দিকে ছড়ায় যাবে। পবিত্র স্ত্রী, এরা কখনো নাপাক হবে না। এদের সৌন্দর্য কি রকম? দুনিয়াতে আপনি যে বিয়ে করেন, আপনার স্ত্রী আর কত সুন্দর, যদি মিস ওয়ার্ল্ড হয়, বিশ্ব সুন্দরী, বয়স বাড়লে চামড়া কুচকে যাবে, সৌন্দর্যে ভাটা পড়বে, চেহারার লাবণ্য কমে যাবে, তখন আর মেকআপও কাজ। এখন তো মহিলারা একটু চালাকি করে, কালো মহিলা ফর্সা হয়ে যায় মেকআপ টেকআপ দিয়ে। অনেক ছেলে আবার ধোকায় পড়ে যায়, বিয়ের আগে একরকম, বাসর রাতে আরেক রকম, বলে দেখলাম কি আইব কোনটা। কথা বলেন, এটা হয়? প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, পৃথিবীতে আপনার স্ত্রী যত সুন্দরী হোক, তার সৌন্দর্য কমবে। হাদিসের ভাষ্য অনুযায়ী জান্নাতে মুমিন তার স্ত্রীর দিকে তাকায় রূপ উপভোগ করবে, নজর ফিরে আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে। যতবার দৃষ্টি ফিরায়, যতবার তাকাবে, সৌন্দর্য শুধু বাড়তেই থাকবে। তারপরে আল্লাহ তাআলা বলেন, এখন একটা প্রশ্ন আসে না? বউ তো থাকবে, স্ত্রী থাকবে, কমসে কম 70টা করে সন্তানও থাকবে। প্রশ্ন আসে? কথা বলেন, আসে না প্রশ্ন? আরে ভাই, জান্নাত তো এমন জায়গা যেখানে কারো আক্ষেপ বাকি থাকবে না। তো দুনিয়ায় যার সন্তান নাই, ওর আক্ষেপ আছে না? কথা বলেন। তো জান্নাতে যে সে যদি সন্তান চায়, পাবে কিনা প্রশ্ন আসে? পৃথিবীতে দেখেন না, অনেকের টাকা আছে, সন্তান হয় না, থাইল্যান্ড যায়, সিঙ্গাপুর যায়, আবার কবিরাজের কাছেও দৌড়ায়। কবিরাজের কাছে যাইবেন না, এগুলো ভংসং। টাকা নিবে, তারপর আপনাকে এমন শর্ত দিবে, পূরণ করতে পারবেন না। বলবে আটলান্টিক মহাসাগরের পানি, বঙ্গোপসাগরের বালি, প্রশান্তের লবণ, সুন্দরবনের কেওড়া পাতা, বান্দরবনের গোলপাতা, এ আনতে আনতে জীবন শেষ। কোনো কবিরাজের কাছে যাবেন না। দরকার হলে আল্লাহ আল্লাহ পীর বুজুর্গ হক্কানি আলেমের কাছে রুকিয়া শারঈয়ার জন্য যাবেন। ঠিক আছে? কবিরাজের কাছে
এরা ভংসং করে। প্রশ্ন হলো বেহেশত কি সন্তান পাবো কিনা? সুনান ইবনে মাজাহ, সুনান তিরমিজি, মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল, 3টা হাদিসের কিতাবে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে কোনো মুমিন যদি সন্তান কামনা করে আল্লাহ বেহেশতে তার স্ত্রীকে সন্তান দিবেন। সিস্টেম ভিন্ন। কানা হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন ওয়াহিদা। বেহেশতে তার স্ত্রীর সন্তান আসা, খালাস হওয়া, বড় হওয়া সব হয়ে যাবে 1 সেকেন্ডে। মজার বিষয় না? কথা বলে না? কানা হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন ওয়াহিদা। সে যে সন্তান চায় আল্লাহ তার স্ত্রীকে সন্তান দিবেন বেহেশতে, কিন্তু সন্তান আসা, খালাস, 30 বছর বয়সে যত বড় হয় এই 3টা কাজ হয়ে যাবে 1 মুহূর্তে। বলেন সুবহানাল্লাহ। তিরমিজির প্রসিদ্ধ আরবি সরা তুহফাতুল আহওয়াদি, এখানে এসেছে যে সন্তান চাইলে আল্লাহ দিবেন, কিন্তু কারো সন্তান চাইতে মনই চাইবে না। এত নেয়ামত থাকতে এটা মনেও, কিন্তু চাইলে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, মুত্তাকিদের জন্য আল্লাহর জান্নাতে থাকবে আল্লাহর সন্তুষ্টি। এটার ব্যাখ্যা এসেছে সহিহ আল বুখারীতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সমস্ত বেহেশতীরা যখন বেহেশতে প্রবেশ করবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে উপস্থিত হবেন। আল্লাহ ডেকে বলবেন, আমার পেয়ারা বান্দারা, তোমরা কি আমার উপর রাজি আছো নাকি? সুবহানাল্লাহ। মালিক জিজ্ঞেস করবেন আপন গোলামদেরকে, তোমরা রাজি আমার উপর? মুমিনরা ডেকে বলবে, আল্লাহ তাআলা, যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও পেয়েছি। তোমার হাবিবের উম্মত হবার কারণে গোটা সৃষ্টি জগতে আমাদের মর্যাদা বাড়ায় দিয়েছ, আমরা তোমার উপর রাজি আছি। আল্লাহ ডেকে বলবেন, বান্দা মনে রেখো, আজকে ঘোষণা দিচ্ছি আমি আল্লাহ রাজি হয়ে গেলাম, কোনোদিন আর তোমাদের উপর নারাজ হব না। এটা রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। এই জান্নাতের মর্যাদা, উঁচু মাকাম চান তো কি হইতে হবে? জোরে আলহামদুলিল্লাহ। আমার বিষয়বস্তুটা বুঝতে পেরেছেন। শুধু মুমিন হলে হবে না, সুপার ক্লাস মুসলিম হতে হবে, মুত্তাকি। এখন মুত্তাকি হবেন কেমনে এই সিস্টেমটা তো জানতে হবে। আমরা মনে করি দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, তসবি আছে, একেবারে পিরানে পীর দস্তগীর বড় মুত্তাকি। খোঁজ নিলে দেখবেন ভিতর একদম পচে গেছে। ভিতর ঠিক নাই, ভিতর ঠিক নাই, পচে গেছে। এইটা কি দরবেশ না ধরবেশ? জোরে বলতে হবে। দরবেশ না ধরবেশ? ধরবেশ, বেশ ধরছে, ওয়েল ডেকোরেটেড, ফিটফাট, কিন্তু খোঁজ নিলে দেখবেন নামাজও পড়ে, সুদও খায়, নামাজ পড়ে, ফাইল টেকায়, ঘুষও খায়, আপন ভাইকে মামলা দিয়া, মিথ্যা মামলা 30 বছর লড়াই করে। এটা মুত্তাকি? কথা বলেন। যেটা ধরছে এটা কি? সুরাত, লেবাস, সিরাত ঠিক। আর মুত্তাকি কিভাবে হবেন ফর্মুলাটা বলে দিব। ঈমান আনলে ব্যক্তির পরিচয় মুমিন, কিন্তু ঈমান আছে না নাই কে জানেন? ঈমান আনলে ব্যক্তি মুমিন, ঈমান আনার পরে বান্দা যখন বাহ্যিক আনুগত্য প্রদর্শন করে তখন সে হয় মুসলিম। কি হয়? বাহ্যিক আনুগত্য প্রদর্শন করলে সে কি? মুসলিম। আর যখন অন্তরে আল্লাহর ভয় চলে যায়, সব গুনার কাজ ছেড়ে দেয়, তখন লোকটা হয়ে যায় টপ ক্লাস মুসলিম, তার মানে মুত্তাকি। ঈমান আনলে মুমিন। যার ঈমান নাই, ও যদি নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা সব আছে, ওটা মুসলমান না কাফের? জোরে বলেন। আগে ঈমান, আগে কি? যার ঈমান নাই তার কিছুই কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক উম্মত বেহেশতে যাবে।
বুঝে থাকলে জোরে বলেন সুবহানাল্লাহ। যত বড় গুনাহগার হোক, যদি তার ঈমান থাকে, আমলনামায় শিরক আর কুফর না থাকে, যত বড় গুনাহগার হোক, তওবা যদি করার সুযোগও না পায়, ঈমানটা নিয়ে কবরে গেলেও শাস্তির পর, আযাবের পর কোনো একদিন এই লোকটা বেহেশত পাবে। এটা আল্লাহর সাথে তার হাবিবের ওয়াদা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল কিয়ামতে আল্লাহ তাআলা আখিরাতে আপনাকে এত বেশি নেয়ামত দিবেন, আপনি রাসূল রাজি হয়ে যাবেন। সূরা দোহা নাজিলের পরে বিষয়টা চিন্তা করেন। আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের চেষ্টা থাকবে হাসরে আল্লাহকে কিভাবে রাজি করা যায়, আর আমার আল্লাহর চেষ্টা থাকবে কিভাবে আপন হাবিবকে রাজি করা যায়। সূরা দোহা নাজিলের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আল্লাহ ওয়াদা করেছেন যতক্ষণ আমি রাজি না হই আমার কথা তিনি শুনতেই থাকবেন। আমি তোমাদের সঙ্গে ওয়াদা করে যাই, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার দিনকে বিশ্বাস করেছে, আমার উম্মত হয়ে গেছে, এরকম একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ যখন বেহেশত দিয়ে দিবেন, আমি বলবো, ইয়া রাব রাদিতু, হায় রাব আমি রাজি হয়ে গেলাম। তোমরা উঠাউঠি করো না স্টেজে, একদম চুপচাপ বসতে হবে। এখানে আপনাদের কষ্ট আছে কোনো? আপনার তো রাজনৈতিক মিছিল মিটিংয়ে যে রাত পার করে দেন, এটা কোরআনের মাহফিল, প্রতি শ্বাসে 10 নেকি পাবেন। বিনা কারণে একটা মানুষও উঠবেন তো দূরে থাক, মাথাটাও নাড়বেন না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রসুলের প্রত্যেক উম্মত বেহেশতে যাবে, কিন্তু উম্মতে মুহাম্মাদির দুখুল ফিল জান্নাহ, জান্নাতে প্রবেশ হবে দুই ভাবে। একদল যারা ইমানদার সৎকর্মশীল, যাদের নাম মুত্তাকি, তারা বিনা আযাবে আল্লাহর জান্নাতে যাবে। আর যারা ইমানদার কিন্তু গুনাহগার, নামাজ রোজা নাই, গুনাহ করছে, তওবাও করে নাই, ঈমান আছে, তারাও বেহেশতে যাবে আযাবের পর। এখন আপনারা কোন অপশনটা নেবেন? প্রথমটা না দ্বিতীয়টা? আমরা চাই 1 সেকেন্ডের জন্য জাহান্নাম চাই না, বিনা আযাবে ফার্স্ট চান্সে হিসাব দিব, জান্নাতে কদম রাখবো। কে কে চান হাত তুলে দেখান, হাত নামান। আপনাদের মধ্যে কেউ কেউ থাকতে পারেন ভ্রমণ বিলাসী, ভাবতে পারেন জান্নাত তো পাবই, তো ফার্স্ট চান্সে জাহান্নামটা যদি দেখে নিই মন্দ কি, ঘুরাতে হইল। এই ইচ্ছা কার কার আছে হাত তুলে দেখান। 2-1 জন হাত তুলছে, না বুঝে, ঠিক কিনা? না, সাউন্ডটা স্পষ্ট আছে, বাড়ানোর দরকার নাই, মনোযোগটা বাড়ান। সব জায়গায় আওয়াজ যাচ্ছে, বোঝা যাচ্ছে? বাইরে মাইক চলে, হ্যাঁ আওয়াজ বোঝা যাচ্ছে? শব্দে শব্দে তা তো ঠিক আছে, কান ফাটা আওয়াজের চেয়ে পরিষ্কার আওয়াজ ভালো, কি বলে? সম্মানিত সুধী, আল্লাহ তো জান্নাত তৈরি করছেন তার হাবিবের উম্মতের জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূলুল্লাহর উম্মতের জন্যই জান্নাত, বাকিরা যাবে তাদের খাতিরে। এই কথা বিশ্বাস করেন? আমি একটা তথ্য দিই। এই পৃথিবীর ইতিহাসে
সবচেয়ে আশ্চর্য ঘটনা ঘটেছে ১৫০০ বছর আগে মেরাজের রাতে। আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে লা মাকান ওয়ালা জামানের উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে আজিমে যে চর্ম চোখে আমার আল্লাহকে দেখেছেন, বিনা পর্দায় আল্লাহর সঙ্গে কথা বলেছেন। এটা বিশ্বাস করেন? দলিল লাগবে? পরিষ্কার মনে রাখবেন, রাসূলুল্লাহর মেরাজ ছিল স্বপ্নে না, জাগ্রত অবস্থায়, রুহানি ভাবে না, সশরীরে। এই কথা যে বিশ্বাস করবে না সে কাফের। কারণ মেরাজ ইসরা দোনোটাই কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত। আর ইবনু হাজারের মত, ইন্নাল আখবার বিমিরাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করছে। ২৭ জন সাহাবী রওয়ায়াত করছেন। সুবহানাল্লাহ। মনে কষ্ট নেবেন না, আমাদের দেশে কতিপয় স্কলার আছে, স্কলার তো না, স্ক্রু ড্রাইভার। এরা ফতুয়া দেয় আল্লাহর হাবিব মেরাজে গেছেন আল্লাহর কাছে, আল্লাহকে দেখেন নাই। দুই একটা কিতাব থেকে মত উল্লেখ করে, কিন্তু ফতুয়ার নিয়ম কি? দুই একটা কিতাবে মত থাকলে ফতুয়া দেওয়া যাবে না, মতটা রাজেহ কিনা, গ্রহণযোগ্য কিনা দেখতে হবে। উসুল ইফতাতে আছে, লেখা আছে আল ফাতওয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম। কোন মত যদি কিতাবে থাকে, মতটা যদি গ্রহণযোগ্য না হয় সবার কাছে, ওই মতে ফতুয়া দেওয়া কি হারাম। ওয়াজ করা যাবে, ফতুয়া দেওয়া। হানাফি মাযহাবের মুখপত্র মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি মেরাজের আলোচনায় মিশকাতে শরা মিরকাতের মধ্যে তিনি লেখেন, ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মিরাজি বিআইনাই রাসিহি। সবচেয়ে গ্রহণযোগ্য মত, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মেরাজের রাতে আরশুল্লাহিল আজিমে যে কপালের ২ চক্ষু দিয়ে আমার আল্লাহকে দেখেছেন। মাঝখানে কোনো পর্দা ছিল না। কোরআন শরীফে আল্লাহ বলছেন, তুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ ২টা শব্দ ব্যবহার করছেন, দানা ফাতাদাল্লা। দুন থেকে দানা মানি কাছে আসা, আর তাদাল্লি হচ্ছে ঝুঁকে পড়া। তাদাল্লি মানে ঝুঁকে পড়া। অধিক সংখ্যক মুফাসসিরের মতে এখানে দানা ও ফাতাদাল্লার ফাইল হচ্ছেন আল্লাহ। কেউ কেউ বলছেন জিবরিল, কিন্তু অধিক সংখ্যকের মত কি? জিবরিল না, আল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহর কাছে আল্লাহ নূরের ঝালওয়া চলে আসলো একদম কাছে। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ তার হাবিবের মাঝখানে দূরত্ব ছিল মাত্র ১ হাত। মিয়া পুরুষের কণ্ঠে বলো সুবহানাল্লাহ। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যা ওহী করার তা ওহী করলেন। এখন এখানেই প্রশ্ন, যা বলতে চাচ্ছি, জিবরিলের মাধ্যমে আল্লাহ তার হাবিবের কাছে যা কিছু পাঠিয়েছেন তা তো ৩০ পারা কোরআন। কিন্তু আল্লাহর দিদার যখন রাসূলুল্লাহ লাভ করেছেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আরশুল্লাহিল আজিমে তো জিবরিল যেতে পারে নাই। ওখানে আল্লাহ কি ওহী করেছিলেন জানতে কি মনটা চায়? কথা বলেন। পৃথিবীর
বিখ্যাত 4টা তাফসীরে আমি দেখেছি, তাফসীর নাসাফি, তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী, তাফসীর মাফাতিহুল গায়েব। 4টা তাফসীরে একই ইবারত, শব্দের পার্থক্য, একই মানা। আল্লাহ তাআলা আপন হাবিবকে আরশে আজিমে ডেকে নিয়ে বিনা পর্দায় সামনে তার হাবিবকে দাঁড় করিয়ে বললেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আম্বিয়া হাত্তা তাদখুলাহা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মাতুক। আল্লাহ ডেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জান্নাত সকল নবীদের জন্য হারাম থাকবে যতক্ষণ আপনি আমার জান্নাতে প্রবেশ না করবেন। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বরদের ঈমানদার উম্মতদের জন্য জান্নাত নিষিদ্ধ থাকবে যতক্ষণ না আপনার পেয়ারা উম্মতে মুহাম্মদী প্রবেশ না করবে। জান্নাত আমাদের, কাদের? আমাদের বাড়ি, শয়তান বের করছে। জান্নাত কাদের? বাকিরা ঢুকবে আমাদের খাতিরে। সুবহানাল্লাহ বলবেন না? সেই জান্নাতটা চান ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে? বিনা আযাবে না আযাব ছাড়া? তাহলে শুধু মুমিন হলে চলবে না, মুত্তাকি হইতে হবে। আর সেটাই আল্লাহ বলেছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন আল্লাহর পেয়ারা বান্দা মুত্তাকিদের জন্য বেহেশত নিকটবর্তী করা হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কোরআন কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাও ওয়া উকবাল কাফিরিনান নার। আহা, কি বয়ান আল্লাহ করেছেন। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, যে জান্নাত আল্লাহ ওয়াদা করছেন মুত্তাকিদের জন্য, তার সিফাত, তার বৈশিষ্ট্য হচ্ছে তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা, সে জান্নাতের ছায়াটা চিরস্থায়ী, খাদ্যটাও চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলবেন না? ছায়া চিরস্থায়ী তা তো বুঝি, রোদও থাকবে না, অন্ধকারও থাকবে না। খাদ্যটা চিরস্থায়ী, তার কি অর্থ বুঝতে হবে? ব্যাখ্যা আছে তো, দুইটা ব্যাখ্যা। পৃথিবীর খাদ্য পচে যায়, বেহেশতে ব্যাকটেরিয়ার ভাইরাস থাকবে না, খাদ্য পচবে না। পৃথিবীর খাদ্য চাওয়া মাত্র পাওয়া, এই ব্যবস্থা আছে? জোরে বলেন। এখন যা মন চায় এখন পাবো? আপনার পকেটে 1 কোটি টাকা, এখন মন চাচ্ছে টাঙ্গাইলের চমচম, কয়েক ঘন্টায় মুক্তাগাছার মন্ডা সম্ভব? কুমিল্লার রসমালাই, নরসিংদীর লটকন, আপনাদের বিখ্যাত তো লটকন, কথা বলেন। কলা, কলা এখন সব ফরমালিন, লটকনটায় মনে হয় ফরমালিন দেন না আপনারা। আমি জানি না আঙ্গুরের দাম বেশি না লটকনের দাম বেশি, কিন্তু লটকনের দামও হওয়া উচিত, এটা খুব মজার জিনিস, ঠিক না? চাওয়া মাত্র পাওয়া যায়। জান্নাত এমন এক জায়গা, চাওয়া মাত্র পাওয়া, মুখে বলার দরকার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ইন্নাকা লা তাশতাহিত তায়রা ফিল জান্নাহ ফায়াখিররা বাইনা ইয়াদাইকা মাশউইয়া। আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি আল্লাহর জান্নাতে তুমি যদি পাখি খেতে চায়, তোমার মন মুখে বলার আগে জান্নাতের উড়ন্ত পাখি ভুনা হয়ে তোমার কাছে চলে আসবে। সুবহান। ওই জান্নাতের খাদ্যটাও চিরস্থায়ী, ছায়াটাও
চিরস্থায়ী। এই জান্নাত হচ্ছে মুত্তাকিদের ঘাঁটি, আর কাফেরদের ঘাঁটি হচ্ছে জাহান্নাম। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। সারাআ ইউসারিউ মুসারাআ, প্রতিযোগিতার ভিত্তিতে দৌড়ানো। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের জান্নাত আর মাগফিরাতের দিকে দৌড়াও। কি বলছেন? আসতে না, জোরে সুবহানাল্লাহ। বিসুরআহ, প্রতিযোগিতার ভিত্তিতে দৌড়াও তোমাদের রবের জান্নাতের দিকে, মাগফিরাতের দিকে। আমরাও তো দৌড়াই নেতার পিছনে। ঠিকটা তো ঠিক মতো কইলা না? ডিজিএফ কার্ডের পিছনে, স্টেডিয়ামে, কথা বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে, চাকরিতে, এগুলো লাগবে, কিন্তু দৌড়ায় না, হেঁটে হেঁটে। দৌড়ায় লাগবে কোনটা? ব্যস্ত। আল্লাহ বলেন, তোমাদের রবের জান্নাত আর মাগফিরাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান, যে জান্নাত আল্লাহ তৈরি করেছেন মুত্তাকি বান্দাদের জন্য। বলেন সুবহানাল্লাহ।